সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা 17 নম্বর অধ্যায় দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায় দ্বিতীয় ক্লাসে ওই অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে শব্দকোষ থাকে, দ্বিতীয় নম্বর যে গ্রামার এবং দ্বিতীয় নম্বর কথোপকথন নিয়ে আলোচনা করা হয়। তারই ধারাবাহিকতা আজকে আমরা 17 নম্বর অধ্যায় দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আশা করি পুরো ক্লাসটি জুড়ে আপনারা সাথেই থাকবেন। তো আজকে আমরা যেহেতু দ্বিতীয় নাম্বার অংশে আছি, তো প্রথমেই মূলত শব্দকোষ দিয়ে শুরু, আপনারা জানেন। তো খেয়াল করেন এখানে অহুই মানে কি? অহুই মানে হচ্ছে শব্দকোষ। তো শব্দকোষ নাম্বার ই মানে হচ্ছে 2, অর্থাৎ আমরা 17 নম্বর অধ্যায়ে যে শব্দকোষ দেখতে পাচ্ছি সেখানে বলা আছে ইয়হ্যাংজি। ইয়হ্যাংজি শব্দের অর্থ হচ্ছে ভ্রমণের স্থান, খোয়াল্লিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। তার মানে 17 নম্বর অধ্যায়ে দ্বিতীয় নাম্বার শব্দকোষটা মূলত ভ্রমণের বিভিন্ন জায়গা সম্পর্কিত আর কি এক ধরনের শব্দকোষ দেয়া আছে। অর্থাৎ আসলে কোরিয়াতে ভ্রমণের কোন কোন জায়গাগুলো আছে সেই ধরনের বেশ কিছু তথ্য নিয়ে আর কি শব্দকোষটা সাজানো হয়েছে। আশা করি আপনারা পুরো ক্লাসটা একদমই সম্পূর্ণটা দেখবেন এবং পিকচারগুলো খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন। তো দেখেন, প্রথমে যে পিকচারটা আছে সেটা বলা হয়েছে সান। এই সান শব্দের অর্থ আসলে পাহাড় বোঝায়। সান মানে কি? পাহাড়। এই হসু, হসু শব্দের অর্থ হ্রদ, যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, হ্রদ। এরপর হচ্ছে গাং, গাং মানে নদী, ঠিক আছে, গাং মানে কি? নদী। আর ফাদা শব্দের অর্থ হচ্ছে সাগর। ফাদা, ফাদা মানে হচ্ছে সাগর। এই কথাগুলো একটু দেখবেন, পিকচারগুলো দেখবেন, শব্দগুলো মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি সম, অর্থাৎ সম শব্দের অর্থ হচ্ছে দ্বীপ, যেটাকে বলা হয়ে থাকে। সম শব্দের অর্থ কি? সম শব্দের অর্থ হচ্ছে দ্বীপ। অঞ্চন, অঞ্চন শব্দের অর্থ হচ্ছে গরম পানির হাউস, অর্থাৎ এক ধরনের হাউজের মতো করে তৈরি করা থাকে এবং সেখানে আর কি গরম উষ্ণ উষ্ণ গরম পানি থাকে। যেটা বলা হয়েছে অঞ্চন মানে কি? গরম পানির হাউস। এরপরে যেটা বলা হয়েছে একটু খেয়াল করে দেখেন, ইউজকজি। ইউজকজি যেটা হচ্ছে ঐতিহাসিক স্থান। তো খেয়াল করেন এই যে ইউজকজি শব্দের অর্থ কি? ঐতিহাসিক স্থান। এরপর বলছে মিনসোকসন, যেটাকে বলা হয় ফোক ভিলেজ বলতে পারেন। মিনসোকসন, তাহলে মিনসোকসন শব্দের অর্থ কি? ফোক ভিলেজ যেটাকে বলা হয়ে থাকে। তো এরপরে দেখেন যেটা আছে, আপনারা এটা সম্পর্কে এর আগে পরিচিত। প্রথমে আছে নরি। এই নরি শব্দের অর্থ খেলা, আর খোংওয়ান মানে পার্ক, মানে খেলাধুলার পার্ক বলতে পারেন, বিনোদনের পার্ক। খেলাধুলার পার্ক বা বিনোদনের পার্ক এটাও আপনারা বলতে পারেন। তারপর বলছে হ্যাসুইয়োকজাং, হ্যাসুইয়োকজাং। এই হ্যাসুইয়োকজাং শব্দের অর্থ সমুদ্র সৈকত, সমুদ্র সৈকত। হ্যাসুইয়োকজাং, হ্যাসুইয়োকজাং শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ। সমুদ্র সৈকত শব্দের অর্থে এটা মূলত ব্যবহার করা হয়েছে। তারপরে বলা হয়েছে আরুম দাপ্তা, মনোমুগ্ধকর বা অনেক সুন্দর বলতে পারেন। হ্যাঁ, মনটা জুড়াই যাবে এখন। ইউমিয়ং হাদা, যেটার অর্থ হচ্ছে বিখ্যাত, ফেমাস, যেটাকে আমরা বলে থাকি। ইউমিয়ং হাদা শব্দের অর্থ হচ্ছে ফেমাস বা বিখ্যাত। এটাও মনে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ পিকচারগুলো খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। এবার হচ্ছে খিয়ং শিখা জোতা, মানে দৃশ্যপট সুন্দর, তার মানে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে এটা অনেক সুন্দর, এই বিষয়টাই মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে, এই আর কি। তাহলে দৃশ্যপট কি? দৃশ্যপট অনেক সুন্দর, এই বিষয়টা কি হয়েছে? বলা হয়েছে। আশা করি বিষয়টা আপনারা সুন্দরভাবে আয়ত্ত করে ফেলতে পারছেন। এবার আসেন আমরা মূলত যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে খুগিয়ং হাদা, যেটার অর্থ আমরা বলতে পারি যে উপভোগ করা। খুগিয়ং হাদা শব্দের অর্থ কি? উপভোগ করা। তাহলে খুগিয়ং হাদা শব্দের অর্থ কি? উপভোগ করা। খোয়াল্লাম হাদা, এই খোয়াল্লাম হাদা শব্দের অর্থ আমরা বলতে পারি যে দেখা, তবে আমরা অংশগ্রহণ করাও বলতে পারি, তবে দেখা অর্থটা আর কি আমরা পরিদর্শন করা অর্থটাও বলতে পারি, ঠিক আছে। পরিদর্শন করা, খোয়াল্লাম হাদা শব্দের অর্থ দেখা অথবা পরিদর্শন করা, দুইটার যে কোনো একটা অর্থ যদি আমরা করি তাহলে আর কি হবে। তো আশা করি মূলত বুঝতে পারছেন। এবার আমরা মূলত চলে গেলাম পরবর্তীতে যেটা আছে আজু। আজু শব্দের অর্থ হচ্ছে খুব। আজু শব্দের অর্থ কি? আজু শব্দের অর্থ হচ্ছে খুব। এই থুংসান, থুংসান, থুংসান শব্দের অর্থ পর্বত আরোহণ করা। পর্বত আরোহণ করাকে বলা হয় থুংসান। সান মানে পাহাড় বোঝায়, আর থুংসান একসাথে বোঝায় পর্বত আরোহণ। এরপরে বলছে থাউম, থাউম শব্দের অর্থ হচ্ছে পরবর্তী। কোক শব্দের অর্থ অবশ্যই। কোক শব্দের অর্থ কি? কোক শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। থাউম মানে পরবর্তী আর কোক শব্দের অর্থ অবশ্যই। তাহলে আশা করি এই অধ্যায়ের, অর্থাৎ 17 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে শব্দকোষগুলো ছিল এগুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এগুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা আশা করি থাকবে না। পিকচারগুলো খুব সুন্দরভাবে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে।
এর পরবর্তীতে আমরা মূলত চলে যাব নিচে যে উদাহরণগুলো দেয়া আছে বা প্রশ্নগুলো দেয়া আছে। প্রথমে একটা দেয়া আছে, তারা দেখাই দিছে যে খুরিমুল ছবি ফোকো দেখে থেহারুল আলোচনা ওয়ানচং আছে সম্পন্ন করুন। অর্থাৎ ছবি দেখে আর কি আলোচনা কি করতে বলছে, সম্পূর্ণ করতে বলছে। ফকি ফকি উদাহরণ একটা দিচ্ছে তারা, অ দিয়ে গাইও অর্থাৎ কোথায় যান। আবার উচ্চারণ করতে পারেন অ দিয়ে খাইও। অর্থাৎ এখানে উচ্চারণে একটু মনে রাখবেন যে কিভাবে উচ্চারণগুলো করবেন। মূলত অ দিয়ে খাইও এভাবে বলবেন যখন দুইটা একটু আস্তে করে উচ্চারণ করবেন, অর্থাৎ এই অ দিয়ে এরপরে একটু হালকা থামার মতো করে তারপরে যখন উচ্চারণ করবেন খাইও, সেক্ষেত্রে মূলত এটা খাইও পড়তে পারেন। কিন্তু যখন একসাথে পড়বেন অ দিয়ে গাইও, তখন কিন্তু এই গিয়োগটাকে মাঝে ধরে নিয়ে গ উচ্চারণ করবেন, এই আর কি, অন্য কিছুই না। তবে আপনারা যেভাবে সেভাবে পড়লে এটা হবে, কোনো সমস্যা হবে না। তাহলে প্রশ্ন ছিল অ দিয়ে গাইও কোথায় যান, তো সেই ক্ষেত্রে এখানে বলছে ফাদায়ে, ফাদা মানে সমুদ্র, ফাদায়ে কাইও অর্থাৎ সমুদ্রে যাই, সমুদ্রে যাই। যেহেতু আমরা সমুদ্রের পিকচার দেখতে পাচ্ছি আর কি, সেজন্য এটা কি সমুদ্রে যাই এই বিষয়টাই মূলত বোঝানো হয়েছে। এরপরে একটু খেয়াল করেন, এরপরে যে ১ নম্বর পিকচারটা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে, অ দিয়ে কোথায় খাইও, কোথায় যান। অ দিয়ে মানে কোথায়, খাইও মানে যাই। কোথায় যান? এরকম একটা প্রশ্ন করা হয়েছে। তো সেক্ষেত্রে মূলত আমরা একটু দেখব যে যেহেতু বলা হয়েছে যে অ দিয়ে গাইও অর্থাৎ কোথায় যান, তাহলে আমরা যে পিকচারটা দেখতে পাচ্ছি এটা মূলত খেলাধুলার পার্ক বা বিনোদনের পার্ক। তো বিনোদনের পার্কে আমরা কি বলি, নুরি খঙ্গন। তো আমরা সেই শব্দটা আগে লিখবো, নো রি খং উ অন, এর সাথে এ যুক্ত করে দেব, অর্থাৎ পার্কে, খেলাধুলার পার্কে এই যে খাইও বা গাইও যেটাই বলেন এইটা শুধুমাত্র এখানে যুক্ত করে দিবেন, তাহলেই হবে। আর লাস্টে একটা ফুল স্টপ। তাহলে খেলাধুলার পার্কে যাই, প্রশ্ন ছিল অদিয়ে গাইও কোথায় যান, তাহলে নরি খঙ্গুনে গাইও অর্থাৎ খেলাধুলার পার্কে যাই, নরি খঙ্গুনে গাইও অথবা খাইও। আর এটা নিয়ে কনফিউশন করবেন না। যদি মনে করেন যে আপনারা এটা নিয়ে কনফিউশন করবেন, তাহলে এখানেই আটকে যাবেন, সামনের দিকে আগাইতে পারবেন না। তো আমি বলবো যে কোনো জিনিস কনফিউশন হলে এত মাথা ঘামানোর দরকার নাই। যত ভেতরে যাবেন তত হারাই যাবেন। তার মানে আমি বলবো যে আপনি যতটুকু বুঝতে পারেন এতটুকুই যথেষ্ট, এর বেশি বোঝার দরকার নাই, ঠিক আছে। এরপরে ২ নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এখানেও সেম প্রশ্ন করছে, অ দিয়ে গাইও কোথায় যান। তো এটা কিন্তু আমরা দেখেই বুঝে গেছি যে এটা আসলে কোথায়। এটা মূলত বলতে পারেন যে সমুদ্র সৈকত। হ্যাঁ, হ্যাসুইয়াকজাং। তাহলে হ্যাসুইয়াকজাং শব্দটা একটু মনে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ সু, এটা মূলত ইয়কজাং, ইয়ক জাং, তার সাথে এ লাগা দিবেন, হ্যাসুইয়াকজাং এ, হ্যাসুইয়াকজাং এ, আর লাস্টে যে খাইও বা গাইও যেটা বলেন এইটা মূলত যুক্ত করে দিবেন। হ্যাসুইয়াকজাং এ যাই, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে আশা করি বুঝে গেছেন যে ২ নম্বরে এটা কি বোঝানো হচ্ছে। ২ নম্বর বলছে হ্যাসুইয়াকজাং এ গাইও অর্থাৎ সমুদ্র সৈকতে যাই, এই বিষয়টা বলছে। এরপরে বলা হয়েছে ৩ নম্বরে বলছে অ দিয়ে গাইও কোথায় যান, অদি শব্দের অর্থ কোথায় আর গাইও বা খাইও শব্দের অর্থ যাওয়া। কোথায় যান প্রশ্ন করছে, তো এটা কিন্তু আমরা দেখেই বুঝে গেছি যে আসলে কোথায় যাওয়ার বিষয়টা এখানে বলা হয়েছে। তো দেখেন এখানে যে পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মিনচকসন, মিনচকসন। এই মিনচকসন এটা অর্থাৎ মিনচকসন একটা জায়গা, এখানে মূলত যাওয়ার বিষয়টা বলছে। তাহলে এটা ঠিক আমরা মিনচকসন শব্দটা লিখব, মিন চক, এটা মূলত সিয়ত হবে, মিনচক সোন, তার সাথে এ দিবেন, মিনচক সোনে, লাস্টে এই যে গাইও যেটা আছে বা খাইও যেটা আছে এটা যুক্ত করে দিবেন, মিনচক সোনে গাইও অর্থাৎ মিনচক সোনে যাই। তাহলে আশা করি এইটা মূলত আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেছেন কিভাবে এগুলো পূরণ করবেন। অর্থাৎ পিকচারটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনারা সহজেই কি করতে পারবেন, এটা সুন্দরভাবে পূরণ করে ফেলতে পারবেন, অর্থাৎ এটা বুঝতে পারবেন। তো এইটুকুর আলোকে আরো বেশ কিছু আপনারা সমাধান করার চেষ্টা করবেন। এবার আমরা আসি হচ্ছে ১৭ নম্বর অধ্যায়ের ২য় নম্বর যে ব্যাকরণটা আছে, মূলভাব মানে হচ্ছে ব্যাকরণ বা গ্রামার, ই মানে হচ্ছে ২। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়োগো হাদা, আবার আরেকটা আছে উরিয়োগো হাদা, অর্থাৎ একবার উ দিয়ে হবে একবার উ বাদে হবে। এটার পূর্বে যেহেতু একটা টান আমরা দেখতে পাচ্ছি, এই টানের অর্থ বোঝায় কোনো একটা শব্দের সাথে এটা যুক্ত হবে। তবে আমরা মনে রাখবো এটা কোনো একটা ভার্বের সাথে আসলে যুক্ত হয়ে থাকে। তবে এই ব্যাকরণটির অর্থ আপনাদের মনে রাখতে হবে, তে চাই। এটার অর্থ একটু করার চেষ্টা করবেন, তে চাই, এই অর্থটা করার চেষ্টা করবেন, ঠিক আছে।
অর্থাৎ বা তে চাচ্ছি এরকম কিছু হতে পারে, হ্যাঁ, তে চাচ্ছি বা তে চাই, তে চান এরকম অর্থ হবে, ঠিক। তো আমরা সেটা দেখবো সেন্টেন্সের মধ্যে। তবে মনে রাখবেন যদি যার সাথে বসবে তার সাথে যদি বাচ্চিম থাকে সেক্ষেত্রে উইয়োগো হাদা হবে, আর যদি বাচ্চিম না থাকে বা বাচ্চিমটা রিউল হয় সেক্ষেত্রে মূলত রিয়োগো হাদা হবে। এটা আমরা দেখব, যেমন এখানে বলছে ইকতা বাচ্চিম দেখেন আছে, যার কারণে এখানে মূলত উরিয়োগো হাদা ব্যবহার করেছে, ইলগুরিয়োগো হাদা। তা দেখেন এখানে রিউলটার উচ্চারণ হচ্ছে গিয়কটাকে তুলে দেওয়ার কারণে, অর্থাৎ এখানে কিন্তু সিম্পলি আমরা যদি এটা উচ্চারণ করতাম তাহলে কিন্তু ইক শব্দটা পড়তাম, অর্থাৎ রিউলটাকে সাইলেন্ট রাখতাম, কিন্তু যখন এই গিয়কটা উপরে ওঠার মতো পজিশন পাইছে তখন সে উঠে যাচ্ছে, যার কারণে মূলত রিউলটার সাউন্ডটা আসতেছে, অন্যথায় কিন্তু আসে না, ঠিক আছে। তো এখন খেয়াল করেন ইল গু রিয়োগো হাদা, ইল গু রিয়োগো হাদা, অর্থাৎ ইকতা মানে পড়া, সেখান থেকে হচ্ছে ইল গু রিয়োগো হাদা। ইকতা শব্দটা কিভাবে পরিবর্তন হয়ে গেছে বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে ইলগু রিয়োগো হাদা তার মানে কি পড়তে চাই বা পড়তে চাচ্ছি এরকম অর্থ মূলত দিয়ে থাকে। পরবর্তীতে খাদা শব্দ দেখেন কোন রকম বাচ্চিম নাই, আর বাচ্চিম না থাকার কারণে রিয়োগো হাদা শব্দটা ব্যবহার করা হয়েছে বা গ্রামারটা ব্যবহার করা হয়েছে। তো উচ্চারণটা হচ্ছে খা রিয়োগো হাদা, মানে যেতে চাই বা যেতে চাচ্ছি। এরপর বলছে মান্দুলদা, মান্দুলদা শব্দের বাচ্চিম থাকার কারণে রিয়োগো হাদা ব্যবহার করা হয়েছে। এখন এই যে অনেক টাইমে এই মান্দুলের রিউলটা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু এই গ্রামারটির ক্ষেত্রে মান্দুলের রিউল ভ্যানিশ হবে না, শুধুমাত্র ব্যাকরণটা যুক্ত হবে। তাহলে মান্দুল লিয়োগো হাদা অর্থাৎ তৈরি করতে চাই অথবা তৈরি করতে চাচ্ছি এরকম কিছু। আশা করি ব্যাকরণটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন নাই। ব্যাকরণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাকরণ, পরীক্ষা আসার মতো একটা ব্যাকরণ, মনোযোগ দিয়ে ব্যাকরণটা করতে হবে। তো এখানে বলা হয়েছে জনুন আমি সিউগাতে, সিউগাতে, এই সিউগা শব্দের উচ্চারণটা অনেকে হয়তোবা ঠিকঠাক জানেন না। তো আমি বলে দিয়েছিলাম কি হিউতের পরে, অর্থাৎ হিউতের এই নিচে যদি ইউ থাকে, কি থাকে ইউ, অন্য কিছু না, ইউ থাকলে এটার উচ্চারণ আসলে সিম্পলি হওয়ার কথা হিউ, কিন্তু এটা না হয়ে হবে হচ্ছে সিউ, মনে রাখবেন, এটা না হয়ে হবে হচ্ছে সিউ। তাহলে সিউগাতে, তে তে মানে সময়, অর্থাৎ বিশ্রামের সময়, জনুন আমি বিশ্রামের সময় সেগুল বই মানি বেশি, ইলগু রিয়োগো হেইও অর্থাৎ বই পড়তে চাই বা বই পড়ি এরকম কিছু, হ্যাঁ, বিশ্রাম করার সময় বই পড়তে চাই এরকম কিছু। এবার হচ্ছে ঝনুন আমি ন্যানিয়নে, অর্থাৎ ন্যানিয়ন মানে কি, ন্যানিয়ন মানে হচ্ছে আগামী বছর। এরপরে বলা হয়েছে ইসা হারিয়োগো হেইও, ইসা হাদা মানে বাসা পরিবর্তন করা বোঝায়। তাহলে ইসা হারিয়োগো হেইও মানে বাসা পরিবর্তন করতে চাই, ওই যে তে চাই বা তে চাচ্ছি, বাসা পরিবর্তন করতে চাচ্ছি। এর বলছে মূলত ঝ নিয়োগে সন্ধ্যায় ফুলগোগি অর্থাৎ বুলগোগি যেটাকে আমরা বলে থাকি, মান্দোল্লিয়গ হেয় অর্থাৎ বুলগোগি তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ মূলত সন্ধ্যার সময় আর কি বুলগোগি তৈরি করতে চাচ্ছি এই আর কি। তবে আমরা এই চাচ্ছি এরকম অর্থটাই বেশি দিব, অর্থাৎ তে চাচ্ছি এরকম, হ্যাঁ, যেতে চাচ্ছি, খেতে চাচ্ছি, বসতে চাচ্ছি, ঘুমাতে চাচ্ছি এরকম ধরনের অর্থ করার চেষ্টা করব। তো আমরা এরপরে যে উদাহরণটা দেয়া আছে, বলছে খুরিমুল ছবি ফোগো দেখে ফগিওয়া উদাহরণের খাচ্ছি মতো থেওয়ারুল আলোচনা ওয়ানচং হাসিনা সম্পূর্ণ করুন। তো এখানে একটা উদাহরণ তারা দিয়ে দিছে, এখানে মূলত একটা পিকচার আছে, পিকচারের নিচে দেয়া আছে সিনগুরুল অর্থাৎ বন্ধুর সাথে মান্নাদা দেখা করা। তো বন্ধুর সাথে দেখা করা নিয়ে, তো এখানে বলছে নেই আগামীকালকে মুও অর্থাৎ কি হারিয়োগো হেই করতে চাচ্ছেন, অর্থাৎ আগামীকালকে কি করতে চাচ্ছেন। তখন বলা বলা হয়েছে যে ছিনগুরুল অর্থাৎ বন্ধুর সাথে মান্না রিয়োগো হেইও দেখা করতে চাচ্ছি বা দেখা করতে চাই, বন্ধুর সাথে দেখা করতে চাচ্ছি এরকম কিছু। তো আশা করি এটা বুঝে গেছেন। তাহলে এই উদাহরণটা যেহেতু আমরা ক্লিয়ার হয়ে গেছি, এবার আমরা কি করব, মূলত এর পরবর্তীতে ১ নম্বরে যেটা দেয়া আছে এটার উত্তর সাজানোর চেষ্টা করব। এখানে বলছে ওহুয়ে বিকালে কি হারিয়োগো হেইও করতে চান, অর্থাৎ কি করতে চাচ্ছেন বিকালে, ওহু মানে বিকাল। তো এখানে যেহেতু বলে দেওয়া আছে সেগুল, তো সেম শব্দটা আপনারা এখানে শুধুমাত্র কপি করে লিখে দিবেন সেগুল, অর্থাৎ সেগুল। যেহেতু ইকটা, তাহলে ইকটা শব্দটা আগে লেখেন ইক, এরপরে যেহেতু বাথরুম আছে তাহলে আপনি কি ব্যবহার করবেন, উ রিয়োগো হেইও, তাহলে এখানে কি ব্যবহার করবেন, রিয়োগো, উ রিয়োগো হেইও, উ রিয়োগো হেইও, অর্থাৎ মূলত এটার অর্থ হবে যে বই পড়তে চাচ্ছি বা বই পড়তে চাই, এই বিষয়টা আসবে, ঠিক আছে। সেগুল ইলগুরিয়োগো হেইও অর্থাৎ বই পড়তে চাই বা বই পড়তে চাচ্ছি এরকম অর্থ দিয়ে থাকে। এর পরবর্তীতে আমরা ২ নম্বর যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখেন ঝুমারি মানে সপ্তাহের ছুটিতে মুয়া হারিয়োগো হেইও কি করতে চাচ্ছেন বা কি করতে চান। সেক্ষেত্রে এখানে যেহেতু দেখা আছে শপিং হাদা, তাহলে এটাকে আপনি উত্তর আকারে সাজায় দেন, সেটা কিভাবে, সিওফিং, তাহলে আমরা সিওফিং শব্দটা আগে লিখবো, ঠিক আছে, সিও ফিউবের সাথে হিসি আর অনুস্বার, সিওফিং
তারপরে যেহেতু হাদা ভার্ব আছে তাই আপনি হা ব্যবহার করেন, হা। তার সাথে যেহেতু বাচ্চিম নাই তাই রিও গো, বাচ্চিম না থাকলে রিও গো, হা রিও গো। এরপরে আপনি কি দিবেন, হেইও শব্দটা যুক্ত করে দিবেন, হা রিও গো হেইও, অর্থাৎ মূলত শপিং করতে চাই বা শপিং করতে চাচ্ছি, এটাও মূলত আপনারা বুঝে গেছেন। এর পরবর্তীতে বলা হয়েছে সিউগাতে মানে ছুটির সময়, সিউগা মানে ছুটি আর তে মানে সময়, মো হারিও গে হেইও কি করতে চান বা কি করতে চাচ্ছেন। এখানে বলা হয়েছে জেজুদয়ে খাদা, তো আপনি এটাই কি কপি করবেন, যে জু, জেজু, এখানে হুসুকার হবে জেজু দো এ, অর্থাৎ জেজুদয়ে, এই যে খা বাচিম নাই তাই রিও গো হা দিবেন, রিও গো হেইও, রিও গো হেইও, অর্থাৎ বলতে পারেন জেজুদয়ে যেতে চাচ্ছি, জেজুদয়ে। তাহলে এখানে কি হবে, জেজুদয়ে খারিওগো হেইও, জেজুদয়ে খারিওগো হেইও, অর্থাৎ জেজুদয়ে যেতে চাচ্ছি। জেজুদো কিন্তু একটা দ্বীপের নাম, ঠিক আছে, কোরিয়ার একটা দ্বীপের নাম হচ্ছে জেজুদয়া দ্বীপ, ঠিক আছে, সেখানে মূলত বেড়াতে যাওয়ার বিষয়টা বলছে বা ভ্রমণে যাওয়ার বিষয়টা বলছে। এরপরে আরেকটা ছবি দিছে দেখেন, বলছে খুরিমূল ছবি ফোগো দেখে ফোগিয়া উদাহরণের খাচ্ছি মতো ঠেহ আলোচনা ওয়ানচং হাসিও সম্পন্ন করুন। তো তারা আসলে একটা আলোচনা সম্পূর্ণ করে দিছে, তো এইটার আলোকে আমাদের কি বাকিগুলো কি করতে হবে, সলভ করতে হবে। তো আমরা সেটা দেখবো বাকিগুলো কিভাবে সলভ করা যায়। তো খেয়াল করেন এখানে প্রথমে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অদিয়ে খারিওগো হেইও, কোথায় যেতে চাচ্ছেন। তো এখানে দেখেন সুন্দর করে, এই যে এখানে পিকচারের মধ্যে দেয়া আছে কিয়ংজু ইয়ক, এই কিয়ংজু স্টেশন যেটাকে বলে, ইয়ক মানে স্টেশন, কিয়ংজু স্টেশন। এখানে বলছে সেম জিনিস দেন, অদিয়ে খারিওগো হেইও, কোথায় যেতে যাচ্ছেন, এই প্রশ্নটা এখানে তুলে ধরা হয়েছে এবং এইটার আলোকে উত্তরটা দেওয়া হয়েছে কিয়ংজুয়ে খারিওগো হেইও, কিয়ংজুয়ে খারিওগো হেইও। দেখেন এখানে শুধুমাত্র নামের পরিবর্তনটা হয়েছে, কিয়ংজু এ, এই যে খারিওগো হেইও, এইটাকে কমন করে কপি করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তা আমরাও তারই আলোকে নিচের গুলো একটু চেষ্টা করে দেখবো যে এটা এগুলো উত্তর করতে আমরা পারি কিনা। তো খেয়াল করেন এখানে যেহেতু ১ নম্বরে দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে মুয়াসুল থারিওগো হেইও, অর্থাৎ কিসে চড়তে চাচ্ছেন, মুয়াসুল থারিওগো হেইও কিসে চড়তে চাচ্ছেন। তো এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে KTX, তো আপনি উত্তরটা সাজাবেন কে এক্স, তার সাথে পার্টিকেল হিসেবে যুক্ত করে দিবেন, যেহেতু বাচ্চিম নাই তাই রুল, অর্থাৎ কেটিএক্স রুল, অর্থাৎ কেটিএক্স এ এই যে সেম জিনিসটা কি করবেন ওখানকার মতো কপি করে দিবেন, ঠিক আছে, একদম সহজ জিনিস। সেম জিনিস পরেরটা আমরা একটু ট্রাই করে দেখি। এখানে কি বলা হয়েছে, মোয়াসুল খুগিয় হারিয়োগা হেই, অর্থাৎ কি পরিদর্শন করতে চাচ্ছেন। হ্যাঁ, তো এইটা যেহেতু ঐতিহাসিক স্থান, তো আপনি জানেন যে ঐতিহাসিক স্থানের পিকচার যেহেতু এখানে দেওয়া আছে, তাহলে এটা কোরিয়ান শব্দ কি ইউজকজি, তো আপনি দিবেন ইউজকজি, ইউজক জি, তার সাথে পার্টিকেল যেহেতু বাচ্চিম নাই তাই রুল দিবেন ইউজকজি রুল, ইউজকজি রুল। এই যে খুগিয়ং এইটুকু কমন করে এখানে শুধু দিয়ে দিবেন, হয়ে যাবে। আশা করি সহজ জিনিস একদম, শুধু এখানে মূলত প্রশ্নের জায়গাটা আর কি, ওই জায়গা পিকচারের নামটা দিয়ে দিবেন আর তার সাথে উল রুল পার্টিকেল যেটা বসে বাচ্চিম ছাড়া বাচ্চিম অনুযায়ী যেটা বসে সেটা দিয়ে দিবেন, এই আর কি। ৩ নম্বরে একটু খেয়াল করে দেখেন, এখানে বলছে অদিয়েস কোথায় মগুরিয়গো হেই, অর্থাৎ কোথায় মগুরিয় না, এখানে মুগুরিয়গো, এই মুক্তা, মুক্তা শব্দের অর্থ কি থাকা, হ্যাঁ, লজ বলতে পারেন অদিয়ে অর্থাৎ কোথায় বা কোন জায়গায়, মুগুরিয়গো হেই অর্থাৎ লজে থাকতে চান, ঠিক আছে, তো আমরা বলতে পারি কোথায় থাকতে চান। তো যেহেতু বলে দেওয়া আছে, ঠিক আছে, হোটেল এসব, যেহেতু হোটেলের এই যেখানে দেখছেন হোটেল, তো আপনি পুরা নামটা দিতে পারেন, আবার ওই সিম্পলি ওইটুকু নামই দিতে পারেন, হোটেল, হো থে। তার সাথে একটু খেয়াল করে দেখেন, যেহেতু এখানে থাকা অর্থ প্রকাশ করছে তাই এখানে মূলত এস দিবেন, ঠিক আছে, এ স, হতে রে, তাহলে হতে রে স, অর্থাৎ হোটেলে এবার আসেন, এইটুকু কপি করে দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে। আশা করি বুঝে গেছে যে এই উত্তরগুলো করাটা কতটা সোজা, ঠিক আছে, যদি একটু বুঝে করেন তাহলে খুব সহজেই এগুলো তো পারবেন, এগুলোর সাথে সাথে অতিরিক্ত ভাবে যে কোনো গুলোই আপনি অ্যান্সার করতে পারবেন, বা আপনার সামনে এই ধরনের কোশ্চেন আসলে সহজে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন। তো এবার আমরা ১৭ নম্বর অধ্যায়ে যে থেওয়া মানে আলোচনা বা কনভারসেশন, ই মানে হচ্ছে ২ আছে, সেইটা আমরা আলোচনা করব। তো প্রথমে আমি ভেঙে ভেঙে বোঝাই দেওয়ার চেষ্টা করব, পরবর্তীতে এটা আর কি লিসেনিং এর আকারে তাদের সাথে মেলানোর চেষ্টা করব।
যাইয়া একজন সে বলতেছে ওয়াং মিন সাহেব জেজুদয়ে অর্থাৎ জেজুদয় জেজুদয় বলতে জেজুদয় আমি বুঝবো, তবে এটা একটা দ্বীপ মনে রাখবেন। ইয় হ্যাঙ্গুন ভ্রমণ অতেশ্বয় কেমন ছিল, দেখেন অতেয় মানে কেমন বোঝায়, বাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চিমে কি আছে, একটা ইন্ডিং অংশে যখন বাচ্চিমে সাংসুদ থাকে তখন আমি আপনাদের বলেছিলাম এটা পাস্ট টেন্স, আর যদি রিউল থাকে সেক্ষেত্রে সেটা ফিউচার টেন্স, বাকি সবগুলো প্রেজেন্ট টেন্স। তো সেই অনুযায়ী যদি আমি বলি যে এটা কোন টেন্স, আপনারা সহজেই বুঝে যাবেন যে এটা মূলত পাস্ট টেন্স, কারণ একটা এন্ডিং অংশের শেষে সাংকেত আছে। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, সেগুলো আমরা দেখব। তো এইটা যেহেতু বলা হয়েছে যে পাস্টে, তো কেমন ছিল মানে উনি হয়তো বা ভ্রমণ করেছেন তাই জিজ্ঞাসা করছে যে অংমিন সাহেব জেজুদয়ের ইয়োহেউন ভ্রমণ অতেশ্বয় কেমন ছিল। তো এইবার ওয়াং মিন সাহেব উত্তর দিচ্ছে আজু ঝোয়াশয় খুব ভালো ছিল, এখানেও দেখেন পাস্ট টেন্স বোঝাচ্ছে খুব ভালো ছিল। তারপর বলছে কিয়ং সিগা ঝো অর্থাৎ দৃশ্যপদ, এই ঝোটাকে আমরা ঝো খো পড়বো, কেন পড়বো এটাকে একটু আমি বোঝানোর চেষ্টা করি। দেখেন আমরা জানি যে এই হিউদ বাচ্চিমের পরে কিসের পরে, হিউদ বাচ্চিমের পরে যদি গিউক থাকে অথবা গিউক বাচ্চিমের পরে যদি হিউদ থাকে, এই উভয় ক্ষেত্রেই দুইটা একত্রিত হয়, দুইটা একত্রিত হয়ে কি হয়ে যায়, খিউক হয়ে যায়, ঠিক আছে। তো তাই যদি হয় এখানে কি হবে, ঝো খো, খিউক হলে ক্ষয় করে খো, ঝোখো, এরকমটা হবে। লিসেনিং এরকমটা শুনতে পাবেন আপনারা, আর কি টেস্ট করে দেখবেন। খিয়ংসিগা ঝোখো অর্থাৎ দৃশ্যপদ সুন্দর এবং সিদ্ধ খাবারও মাসির শস্যয়, মাসির শস্যয়, এখন দেখেন এই জায়গাতে একটা শব্দ আছে মাসিত, একটু খেয়াল করে দেখেন, আমি একটু বোঝানোর চেষ্টা করি। মা সি, এই মাসিত, এখন এখানেও কিন্তু সাংস্কৃত বাচ্চিম আছে, কিন্তু এই মাসিত্তা শব্দটা একসাথে শব্দ বা মাসিত শব্দেরই মূলত সাংস্কৃত, এটা কিন্তু পাস্ট টেন্স বোঝাবে না। পাস্ট টেন্স তখনই বোঝাবে যখন এরপরে আবার কোনো সাংস্কৃত থাকবে, যেহেতু এখানে যদি এরকম থাকতো তাহলে এটা পাস্ট টেন্স বোঝাইতো না, এখানে প্রেজেন্ট টেন্স বোঝাইতো, কারণ মাসিত শব্দের এখানে সাংস্কৃত, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন আরেকটা অতিরিক্ত ভাবে সাংস্কৃত আছে, যার কারণে এটা পাস্ট টেন্স বোঝাবে, ঠিক আছে। যদি শুধুমাত্র সিঙ্গেল থাকতো তাহলে মাসিক শব্দেরই কিন্তু ইত্তা শব্দেরই কিন্তু একটা সাংস্কৃত থাকে, যার কারণে এটাকে পাস্ট টেন্স ধরা যাবে না। এর অতিরিক্ত যদি আবারও থাকে, এরকম থাকে, সেক্ষেত্রে মূলত পাস্ট টেন্স সেটাকে ধরা যায়। আশা করি বুঝে গেছেন। এরকম অতিরিক্ত ভাবে আবার আরেকটা থাকতে হবে সেক্ষেত্রে, কিন্তু এই ইত্তা শব্দেরই যেহেতু সাংস্কৃত, সেক্ষেত্রে এটা পাস্ট টেন্স ধরবে না, যেমন আমি বলেছিলাম কিছু ব্যতিক্রম আছে। তো এটা তার মধ্যে একটা। তাহলে মাসির সাশ্রয় অর্থাৎ খুব মজার ছিল, খাবারও খুব মজার ছিল, এখানে অতিরিক্ত সাংস্কৃত থাকার কারণে এটাকে পাস্ট টেন্সের অর্থ করতে হবে। তাহলে মাসির শব্দের একটা সাংস্কৃত ছিল, এটা ব্যতীত আবারও একটা অতিরিক্ত সাংস্কৃত আছে, যার কারণে এটা পাস্ট টেন্স আমরা ধরে নিলাম। এরপরে দেখেন ঝাইয়া বলতেছে জেজুদয়ে মুয়া হেসয় কি করেছিলেন, পাস্ট টেন্স। এরপর বলছে হেসু ইয়কজাংয়ে অর্থাৎ সাগর সৈকতে খাসয় গিয়েছিলাম, সাগর সৈকতে গিয়েছিল। বলছে খুরিগে এবং বলছে হাল্লা সান অর্থাৎ হাল্লা পাহাড়, থুংসান্দো অর্থাৎ আরোহণও হেসয় করেছি, অর্থাৎ হাল্লা পাহাড় আরোহণও করেছি, এটাও বলছে। মূলত হাল্লা একটা পাহাড়ের নাম, এই পাহাড়টা আরোহণ করছে এই বিষয়টা বলছে। এরপর হচ্ছে ঝাইয়া বলতেছে ঝদ মানে আমিও, ঝ মানে আমি, দো মানে আমিও থাউম পরবর্তী সিউগাতে ছুটির সময় খাজক হাগো পরিবারের সাথে জেজুদয়, এই খাজক মানে পরিবার, হাগো মানে এখানে সাথে অর্থ দেবে, পরিবারের সাথে জেজুদয় অর্থাৎ জেজুদয় দ্বীপে খারিয়োগো হেইও যেতে চাচ্ছি। তখন বলছে খুরিও তাই, বলছে হ্যাসু ইউকজাং হাগো অর্থাৎ হ্যাসু ইউকজাং মানে সাগর সৈকত এবং হাল্লা সানে অর্থাৎ হাল্লা পাহাড়ে কোক অবশ্যই খাসেও যাবেন। ঝংমান সত্যি, আরুম দা ওয়াইও, আরুম দাপ্তা শব্দ থেকে আসছে যার অর্থ মনোমুগ্ধকর বা খুব সুন্দর, তাহলে আরুম দা ওয়া যার অর্থ মনোমুগ্ধকর বা খুব সুন্দর অর্থ প্রকাশ করে। তাহলে আমরা 17 নম্বর অধ্যায় যে আলোচনা বা কনভারসেশনটা ছিল সেটা আমরা দেখলাম, এবং এখানে বেশ কিছু উচ্চারণের পার্থক্য আমরা দেখেছিলাম, বা যেটা আমি একটু ব্যতিক্রম ভাবে পড়ানোর চেষ্টা করছি, আসলে আমাদের পড়া ঠিক আছে কিনা বা কোথাও কোনো সমস্যা হলো কিনা, তাই আমরা অবশ্যই এটা লিসেনিং এর সাথে সুন্দর করে মিলাবো, অর্থাৎ লিসেনিং এর সাথে যদি না মিলাই তাহলে আমাদের পড়াটা ঠিক আছে কিনা বা আমাদের উচ্চারণের নিয়মগুলো শেখা ঠিক আছে কিনা সেটা কিন্তু বুঝতে পারবো না। তাই লিসেনিং এর সাথে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। 왕민 씨, 제주도 여행은 어땠어요? ওয়াংমিন সাহেব জেজুদ ইয়োহেঙুন ভ্রমণ অত্যাশ্চর্য কেমন ছিল? 아주 좋았어요. আজু জোয়াশ্চর্য খুব ভালো ছিল। 경치가 좋고 এই যে খিয়ংসিগা ঝক্ষ, এই খিউকের উচ্চারণটা এখানে হলো, আশা করি বুঝে গেছেন যে এটা খ অর্থাৎ খিউক হলো কিনা, ঠিক আছে, যেটা আমি ব্যতিক্রম শিখাইছিলাম।
তাহলে দৃশ্যপট সুন্দর এবং 음식도 맛있었어요. 음식도 맛있었어요 অর্থাৎ খাবার খুব মজাদার ছিল। পরেরটা 제주도에서 뭐 했어요? 제주도에서 뭐 했어요? 제주도에 কি করেছিলেন? 해수욕장에 갔어요. 해수욕장에 갔어요 অর্থাৎ বলতে পারেন যে সমুদ্র সৈকতে গিয়েছিলাম। 그리고 한라산 등산도 했어요. 그리고 এবং 한라산 퉁산도 অর্থাৎ 한라산 বা হাল্লা পাহাড়েও ভ্রমণ বা পর্বতারোহণও 했어요 করেছি বা করেছিলাম। 저도 다음 휴가 때 এই যে 저도 আমিও 다음 휴가 때 না বলে 휴가 때 বললো, ঠিক আছে? পরবর্তী ছুটির সময় 가족하고 제주도에 가려고 해요. 가족하고 পরিবারের সাথে 제주도에 অর্থাৎ 제주도 দ্বীপে 가려고 해요 যেতে চাচ্ছি। 그래요? 해수욕장하고 그래요 তাই 해수욕장하고 অর্থাৎ সমুদ্র সৈকত এবং 한라산에 꼭 가세요. 한라산에 꼭 가세요 অর্থাৎ হাল্লা পাহাড়ে অবশ্যই যাবেন। 정말 아름다워요. 정말 아름다워요 অর্থাৎ সত্যি খুব সুন্দর বা মনোমুগ্ধকর। এবার আসেন, মূলত তারা দুইটা প্রশ্ন রাখছে এই কথোপকথন থেকে বা কনভারসেশন থেকে, তো আমরা সেগুলো একটু অ্যান্সার করার চেষ্টা করি। প্রথমে বলছে ওয়াংমিন শিনুন, ওয়াংমিন সাহেব জেজুদয়ে অর্থাৎ জেজুদয় দ্বীপে কি করেছিলেন? তো এই যে জেজুদয় দ্বীপে কি করেছিলেন, সুন্দর করে এখানে দেখেন উত্তরটা দেয়া আছে যে একটু খেয়াল করেন, এই যে প্রশ্নটা করা হয়েছে জেজুদয়ে কি করেছিলেন, তো এখানে বলেছে হেসু একজাঙে খাসসয়, হেসু একজাঙে খাসসয় খুরিগো হাল্লাসান থুংসান্দো, এই পুরোটুকু আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা ওই হেসু একজাঙে খাসসয় এটুকুও দিয়ে দিতে পারেন, হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওয়াংমিন সাহেব জেজুদয়ে অর্থাৎ জেজুদয় দ্বীপে, এইবার আপনি ওইটুকু দিয়ে দিতে পারেন জেজুদয় দ্বীপে এই যে হেসু ইয়কজাঙে খাসসয়, এইটুকু দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? এর পরবর্তীতে বলছে ঝাইয়া শিনুন, ঝাইয়া সাহেব থাউম সিউগায়ে অর্থাৎ পরবর্তী ছুটিতে মুয়াসুল কি হারিয়ে গায়েও কি করতে যাচ্ছেন, তাহলে আপনি দিবেন এই যে মূলত এই নিচের টুকু দিয়ে দিবেন, ঠিক আছে? যে এই যে থাউম সিউগাতে এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আপনি বলেন ঝাইয়া শিনুন থাউম সিউগাতে, এই যে ঝাইয়া শিনুনের পরে এই কপিতে দিয়ে এই থাউম এখান থেকে বাকিটুকু দিয়ে দিবেন, উত্তর হয়ে যাবে। পরবর্তীটা দেখেন কি আছে, পরবর্তীতে মূলত একটা উদাহরণের আলোকে তারা আর কি আলোচনা করছে, তো সেইটার আলোকে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। খিয়ংজুয়ে খাদা, খিয়ংজু একটা জায়গার নাম, সেখানে যাওয়ার কথা বলছে। তারপর বলছে ইউজগজি খুগিয়ং হাদা, ইউজগজি খুগিয়ং হাদা, যেটার অর্থ ঐতিহাসিক স্থান উপভোগ করা বা পরিদর্শন করা। তো দেখবো, তো এখানে বলছে থাউম সিউগায়ে অর্থাৎ পরবর্তী ছুটিতে দিয়ে খালকেও কোথায় যাবেন, হ্যাঁ এখানে দেখেন বাথরুমে রিউল আছে ফিউচার টেন্স, হ্যাঁ তাই বলছে পরবর্তী ছুটিতে কোথায় যাবেন, তখন এই যে এখানে বলা হয়েছিল এটাই মূলত কপি করে দিবেন, ঠিক আছে? তাহলে খিয়ংজুয়ে, এই যে খিয়ংজুয়ে খাদা থেকে খা তার সাথে রিয়োগো হেইও, তাহলে খারিয়োগো হেইও অর্থাৎ খিয়ংজুয়ে যেতে চাচ্ছি। তারপর বলছে খগিয়েছো ওখানে মোয়া হারিয়ে গেছে কি করতে চান বা কি করতে চাচ্ছে, তখন এই যে বলছে ইউ জগজিরুল খুগিয়ং হাদা, তাহলে খুগিয়ং হ্যাঁ, তাহলে হা রিয়োগো হেইও দিয়ে দিবেন। তাহলে এখানে বলছে ইউজক জিরুল কমন জিনিস দিয়ে দিবেন, পরবর্তীতে খুগিয়ং হা তার সাথে রিয়োগো হেইও অর্থাৎ পরিদর্শন করতে চাই, ঠিক আছে? আশা করি এটা বুঝে গেছেন। তো এইটার আলোকে আমরা নিচে যেটা দেওয়া আছে বলছে এইটা আমরা কি করব, ওখানে সাজানোর চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে বলছে গাংনুং এ, বা এটা গ দিয়ে পড়তে পারেন, গাং রিউলটা নিউন হয়ে যাবে কারণ ইয়ং বাথরুমের পরে রিউল থাকলে সেটার দন্ত ন পড়তে হয়, তাহলে গাং নুং এ খাদা, তাহলে সেম জিনিসটা এখানে দিবেন যে থাউম সিউগায়ে পরবর্তী ছুটিতে দিয়ে খালকেও কোথায় যাবেন, তো সেটা আপনি বলে দিবেন যে গাংনুং এ খা রিয়োগো হেইও অর্থাৎ গাংনুং এ যেতে চাই। তারপর বলবেন খ গিয়েছো ওইখানে মোয়া হারিয়োগো হেসো কি করতে চান, এই যে হ্যাসু ইয়কজাঙে খাদা, তাহলে হ্যাসু ইয়কজাঙে খা রিয়োগো হেইও, সেম জিনিসটা কপি করে খা রিয়োগো হেইও দিয়ে দিলে হয়ে যাবে। আশা করি এটাও মূলত বুঝে গেছেন। এভাবে শুধুমাত্র এই জায়গাগুলোতেই এইভাবে বলতে পারবেন এমনটা না, আরো আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় এখানে সেট আপ করতে পারেন এবং সেভাবে আপনি আলোচনা করতে পারেন বা আপনি সেভাবে অ্যান্সার গুলো সাজাইতে পারেন। তো দেখেন এখানে ইত্তাগা মানে একটু পরে ঝনহা দুলিলকেও, একটু পরে কি করব ফোন করে দেব বা থরিলকেও, তো একটু পরে ইত্তাগা শব্দের অর্থ একটু পরে, ঝনহা মানে ফোন কল,
তুরিলকেও মানে করবো, এখানে দেখেন বাচ্চিমে রিউল আছে মানে ফিউচার বোঝাবে, ঠিক আছে। ইয়বসেও মানে হ্যালো, এটা সাধারণত ফোনের ক্ষেত্রে বলা হয়, একজনকে ফোন করে ইয়বসেও শব্দ বলা হয়। জাহিয়াসি জাহিয়াসি সাহেব পাপ্পাও ব্যস্ত, তখন বলছে নে হ্যাঁ ঝুম পাপ্পায়ও একটু ব্যস্ত, ইতাগা একটু পরে জনহাদুলকেও একটু পরে ফোন করে দেব। এই যে আমরা এটা পড়লাম, এইটা এখন উচ্চারণে ঠিক আছে কিনা তাদের সাথে একটু মেলানোর চেষ্টা করব, তারা কিভাবে এটা আর কি উচ্চারণ করে, খেয়াল করেন। 이따가 전화 드릴게요. ইত্তাগা জনহা দুরিল কেইও, অর্থাৎ একটু পরে ফোন করে দেব বা ফোন করব। 여보세요? 자야 씨, 바빠요? এ অবশ্যই হ্যালো জাহিয়াসি জাহিয়া সাহেব পাপ্পায় ব্যস্ত, 네, 좀 바빠요. নে হ্যাঁ ঝুম পাপ্পা একটু ব্যস্ত, 이따가 전화 드릴게요. ইত্তাগা জনহা তুরিল কাইও, অর্থাৎ একটু পরে ফোন কল করে দেব বা ফোন কল করব। আশা করি মূলত আজকের অধ্যায়ে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হলো, এই টপিকগুলো খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন এবং আয়ত্ত করতে পারছেন। আশা করি ক্লাসটি একদম সম্পূর্ণটা দেখবেন, তাহলে ক্লাসটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন, যেগুলো মূলত হয়তো বা এর আগে কোথাও শিখেননি। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।